কালকে হচ্ছে কি আমার বার্থডে, কিন্তু জানি না বার্থডে কি প্ল্যানস। বুবো তো আমাকে এখানে রেখে গেছে, বলেছে যে যতক্ষণ না বলবো ততক্ষণ যাবে না। ডিনারটা যদিও বা আমাকে ওখানে গিয়েই করতে হবে। তো দেখা যাক কী কী প্ল্যান থাকে। এই বাড়িতে এবছরটা হবে না অপ্রত্যাশিত কারণে, কিন্তু বাকি তো প্ল্যানস তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে দিনটা কেমনভাবে কাটাচ্ছি। আপাতত রাত 12টা বাজার অপেক্ষা। অনেকগুলো কারণ, প্রসেনজিতের কাজের জন্য ও কেক আনতে পারেনি এবছর। এটা অনেক দিন পর, মানে রাদার অনেক বছর পর বলা যেতে পারে। যত বছর ওর সাথে আছি আজ অবধি হয়নি। জানি না এবছর মানে বুঝতে পারছি আমি নিজেও, কাজ নিয়ে বড্ডই বেশি বিজি ছিল, সেজন্য হয়তো কেকটা আনতে পারিনি। তো দেখি, আমাকে বোবো তো বসিয়ে রেখেছে, বোবো নাকি খুব স্পেশাল কিছু সারপ্রাইজ দেবে। তো জন্মদিনে আমার জন্য বেস্ট পার্ট হচ্ছে নিজের মানুষগুলোর সুস্থ থাকা, একসাথে থাকা, আনন্দ করা। আগে খুব বেশি বেশি লাফাতাম, কিন্তু এখন তো একটুখানি কম কম লাফাতে হচ্ছে, কারণ আলটিমেটলি বয়স তো হচ্ছে, সেটা আমি কিছুভাবেই আটকাতে পারবো না। যাই হোক, তো দেখা হচ্ছে রাত্রি 12টার সময়। দেখি বোবো আমাকে কেন এখানে আটকে রাখলো। চলে তো এসেছি এই বাড়িতে, প্রচণ্ড গরম ছাদে। আমাকে ছাদে এখন আটকে রাখা হয়েছে, না আছে ডিনার, না আছে কিছু। এখন ওয়েট করছি, 11টা 20 বাজে। নিচে চলছে তাণ্ডব, কী তাণ্ডব চলছে আমি জানি না। তো দেখা যাক। কেক কাটিং তো নেই, কিন্তু কি আছে সেটাই দেখি। মন খারাপ তো একটু আমার হচ্ছে, কারণ এত বছর ধরে আমি কেক কাটিং করি, মানে বিয়ের আগে আমাদের কিছু নিয়মের জন্য কেক কাটিং মানে অনেক বড় বয়সে গিয়ে করেছি, ছোটোবেলায় সেরকমভাবে হয়নি। তো যাই হোক, কালকে সকালবেলা কেক কাটিং হবে, রাতের বেলা বোবো কি সারপ্রাইজ দিচ্ছে আমি কিন্তু সেটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড। বাজে এক্স্যাক্টলি 12টা। মা বাবা উইশ অলরেডি করে দিয়েছে, এরপর ফোনের পর ফোন আসছে, আমি জানি না কিসে ব্যস্ততা সবাই। এক্স্যাক্টলি 12টা, এখনও অবধি প্রত্যেকে ফোন করছে, আমি এখনও অবধি ঢুকতে পারিনি। উইশ সবাই আমাকে করে দিয়েছে, এখনও অবধি আমি ঢুকতে পারিনি, আমি জানি না কখন ঢুকতে পারি। ও এই জন্য বোবো আমাকে ঘরে ঢুকতে দিচ্ছিল না, মানে ও বেলুনে খুবই ভয় পায়। কিন্তু আমার যেহেতু বেলুন আর ফুল ভীষণ পছন্দের, সেই জন্য বাবার সঙ্গে মিলে সারপ্রাইজ প্ল্যান করেছে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য। আর এই হচ্ছে দুজনে মিলে ফুল আর কেকের অ্যারেঞ্জমেন্টস করেছে। প্রসেনজিতের ব্যস্ত শিডিউলের মধ্যেও কি সুন্দর একটা দুর্দান্ত মন ভালো করা কেক আমার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পূজা, Happy birthday to you. থ্যাংক ইউ। May God bless you. Happy birthday, darling. রাত্রিরে কেক কাটিং দিয়ে শেষ হলো, আর সকালটা শুরু হলো শাশুড়ি মায়ের হাতের পায়েস আর মিষ্টি দিয়ে। একদম মন মেজাজ দুর্দান্ত নিয়ে অফিসে পৌঁছতেই দেখি রাকা নিয়ে এসছে আমার জন্য এই সুন্দর সুন্দর কেকটা। তো আমরা কেক কাটিং করে দিনটা স্টার্ট করলাম। অফিসের ফার্স্ট কেক কাটিং বলা যেতে পারে। দেখো তারপর শুধু পরপর এই হচ্ছে রাকা। হালকা ফটো সেশন করে নিচে যেতেই আবার আমার টিমের সঙ্গে ফটো সেশন, আর তারপরেই শুরু হয়ে গেছে অফিসের সবাই মিলে আমাকে দেওয়া সুন্দর গিফট অ্যান্ড কেক কাটিং সারপ্রাইজ। তো এখানে সবাই মিলে বেশ আনন্দ করে আমাদের কেক কাটিং চলছে। একটা খুব সুন্দর বুকে পেয়েছি তারপরে, আর এরপরে ছিল লাঞ্চ অ্যান্ড দেন আবার একটা কেক কাটিংয়ের পালা। এটা অফিসে একটা কোম্পানি থেকে, মানে মেজবাং বলে একটা কোম্পানি আছে, প্রত্যেক বছর উইদাউট এনি ফেল দে ডু সেলিব্রেট মাই বার্থডে। আর অফিস থেকে আসার পর আমাদের বাড়িতে এই যে লাস্টবার সানডে ছিল, ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়ো। সারাদিনের কাজের পরে ক্লান্ত বিধ্বস্ত। আচ্ছা তুই গিফটটা কি দিয়েছিস সেটা তো দেখা। না, সেটা তো তুমি নিজে খুলবে। দিনের এটা থট। ওরে বাবা রে বাবা, দেখ পছন্দ হয়েছে কিনা। তোর চয়েস তো ভাই, আবার ভয় করে আমার। এরকম কি করা হচ্ছে? এই হচ্ছে ছিল ওদের জন্য একদম সামান্য কিছু আয়োজন। আর তারপরে বৌদিরা চলে এসেছে সারপ্রাইজ দিতে, কেক গিফট সব কিছু নিয়ে কেক কাটিং। হ্যাপি বার্থডে
এখানেই শেষ নয়, পৌঁছে গেছি আমার বাড়িতে। সোনাই পাঠিয়ে দিয়েছে আমার জন্য একটা স্পেশাল কেক, আর সেটাই কাটিং চলছে। আর এখন বাজে 11:10। এই আমাদের স্টার্টার এসছে। হাউস দ্য কাবাব জন্য মাটন বিরিয়ানি তো আমরা পাইনি, মানে চিকেন বিরিয়ানি, মাটন চাপ আর স্যালাড অর্ডার করেছি। দেখা যাক কেমন টেস্ট। পুরো বিরিয়ানি ফুলফিল বার্থডে বলা যেতে পারে, মানে লাঞ্চেও ছিল আমার বিরিয়ানি থেকে বিরিয়ানি। আর এই আমরা পৌঁছে গেছিলাম বাইপাস ধাবা। তো ডিনার করে অলমোস্ট তখন বাজে রাত্রি 11:30। আর জাস্ট কিছুক্ষণ বাকি, এখন বাজে 23:37। দুর্দান্ত একটা দিন কাটালাম। আজকের দিনে সারাদিনের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে অতি অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড ইউটিউবে গিয়ে ডু সাবস্ক্রাইব।